হ্যালো, আসসালামু আলাইকুম। কেজি কেজি ওয়েব গেম টিউটোরিয়াল গ্রুপের পক্ষ থেকে আপনাদের হোস্ট রেদওয়ান বলছি। আজকে তৃতীয় পর্বের এই ভিডিও টিউটোরিয়ালে আমরা দেখতে যাচ্ছি যে প্রথম টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম যে কিভাবে একটি টাইটেল দিতে হয়, কিভাবে একটি ভিডিও সিলেক্ট করবেন, তারপর একটি টাইটেল বানাবেন। এরপরের এবং তার জন্য কিভাবে কিওয়ার্ড রিসার্চ করবেন। এর পরবর্তী ভিডিওতে দেখানোর কথা ছিল হচ্ছে গিয়ে আপনাদের কিভাবে একটি ভিডিও ডিসক্রিপশন এবং ভিডিও ট্যাগগুলো আপনারা ইউজ করবেন। তো চলুন শুরু করা যাক। এই জন্য আমরা একটি ভিডিও সিলেক্ট করব। ধরুন আমি একটি ভিডিও এখানে নিয়েছি, আমি আবার প্রথম থেকে যাই। সেটা হচ্ছে গিয়ে কিভাবে আমরা সিসি ভিডিও ইউজ করব সেটা আমরা সবাই জানি। যারা যারা না জানেন আমার প্রথম এবং দ্বিতীয় টিউটোরিয়ালগুলো অবশ্যই দেখে নেবেন। এর জন্য আচ্ছা চলুন শুরু করা যাক কাজ। প্রথমে যাচ্ছে হচ্ছে গিয়ে সিসিতে আমি একটা টপিক মনে মনে সিলেক্ট করে রাখছি। এটা হচ্ছে গিয়ে অ্যান্ড্রয়েড অ্যাপস। ঠিক আছে, অ্যান্ড্রয়েড অ্যাপস নিয়ে আমি একটা ভিডিও আমি আপলোড করতে চাই। সেজন্য অ্যান্ড্রয়েড অ্যাপস মানে how to speed up Android phone। এখানে আমি একটা টাইটেল সিলেক্ট করলাম মনের মতো। এটা হচ্ছে কি হাউ টু স্পিড আপ অ্যান্ড্রয়েড ফোন, মানে অ্যান্ড্রয়েড ফোন স্লো হয়ে গেলে কিভাবে সেটা স্পিড আপ করতে হয় এই বিষয়ে একটা টিউটোরিয়াল বা এই বিষয়ে একটা টিপস ভিডিও আমি খুঁজতেছি সিসি থেকে, যেটা আমি আমার চ্যানেলে আপ করব। সেটা হচ্ছে গিয়ে চলুন এন্টার চাপার পরে এখান থেকে মোটামুটি একটু বড় ধরনের ভিডিও আমি খোঁজার চেষ্টা করব। এটা হচ্ছে গিয়ে দেখি হাউ টু স্পিড আপ মাই অ্যান্ড্রয়েড ফোন। হ্যাঁ, এটা নিয়ে একটি আমি টিউটোরিয়াল তৈরি করতে যাচ্ছি বা একটা ভিডিও তৈরি করতে যাচ্ছি। এই ভিডিওটার জন্য আমি ধরেন এই ভিডিওটা নিব, যে এখানে একটু মাউস কার্সরটা যদি আনি তাহলে দেখা যাবে 5 ওয়েজ ইউ ক্যান স্পিড আপ ইয়োর অ্যান্ড্রয়েড ফোন, একই কথা। ঠিক আছে, মানে এক একটা শব্দের এটা আমি এখানে এই ভিডিওটা ওখান থেকে ধরে আমি এখানে ড্র্যাগ করে আনলাম। Hey guys, what's going on? This is Alex with HD Alex Films, and in today's video I'm going to show you guys. Hey guys, what's going on? This is Alex with HD Alex Films, and in today's video I'm going to show you guys 5 different ways you can make your Android phone run faster. So without any further ado, let's go right ahead and get started. The first one is to disable the unused widgets that you have on your Android phone, such as some include. All you do is basically the widgets are over these things right here up top. Android has a lot of them. As you notice, my screen does not have hardly any widgets on them. So if we take a closer look here, you're going to notice that there are no widgets. Alright, one thing we can do to disable them is go into our app selector, go into widgets, and then you're going to have a list that's going to display all the widgets right up here. So if you scroll over a few pages, you're going to find a lot of widgets that get installed with applications when you install them from the Play Store. So you really got to watch out for when you do that. Alright, some widgets you do need. For me, I use Facebook a lot, so I do require this widget here to quickly post to Facebook for you guys on my HD Alex Films channel. I do use this phone right here, and I post using this. This phone is running iOS or Android 4.0.4 ice cream sandwich, and yeah, so let's go right ahead. Basically,
গুগলের মধ্যে আমি একটা নিজের মতো করে একটা সার্চ দিছি, ওইখানে যখন 5টা সিম্পল ওয়ে দেখাইছে, এখানে আমরা 5টা সিম্পল ওয়ে মানে ডিসক্রিপশনের সাথে মানে ভিডিও কন্টেন্টের সাথে ডিসক্রিপশনটা যেন আমাদের ঠিক থাকে, এই জন্য এটা দিলাম। দেওয়ার পরে একটু এই কন্টেন্টের কারণ এখানে 5 ওয়েজ টু স্পিড আপ অ্যান্ড্রয়েড ফোন, এই বিষয়টা ওকে, এটা আসছে না। তাহলে এখান থেকে আমি সেকেন্ডটা দেখি, সেকেন্ডটাতে যাই। সেকেন্ড এখানে 7 ওয়ে আছে, হ্যাঁ 7টা ওয়ে আছে। এখান থেকে আমরা এক কাজ করতে পারি, এখান থেকে আমরা কিছু টেক্সট নিতে পারি আমাদের সুবিধার জন্য। হ্যাঁ, আমরা আমাদের সুবিধার জন্য কিছু টেক্সট আমরা এখান থেকে নিতে পারি। এখানে অবশ্য পিকচার বেশি। আচ্ছা, যাই হোক, আমরা একটু হ্যাঁ এখান থেকে আমরা এগুলো নিতে পারি যে হাউ ক্যান আই, এই জিনিসগুলো বিষয়গুলো আমরা একটু কপি করে রাখবো, কিছু ইম্পর্টেন্ট বিষয় আমাদের ডিসক্রিপশনে দেওয়ার জন্য। এরপরে দ্বিতীয় তৃতীয় কাজগুলো আমরা করব স্পিড আপ। আমরা যেহেতু সরাসরি এরকম পাচ্ছি না, এখানে আমরা দিতে পারি হাউ টু। মানে আমরা যেই ভিডিওটা তৈরি করব সেই ভিডিওটার সাথে রিলেভেন্ট কিছু টেক্সট আমাদের নিতে হবে প্রাথমিক অবস্থায়। যেহেতু আপনারা হ্যাঁ এই ধরনের একটু আমরা নিলাম, নেওয়ার পরে একটু টেক্সট নিলাম, নেওয়ার পর আমরা একটু ভিডিওতে আসি। ভিডিওতে আমরা কিভাবে আমরা এখানে ভিডিওর ভিডিওর একটা টাইটেল ঠিক করে রাখছি আমি। টাইটেলটা হচ্ছে গিয়ে 5 সিম্পল ওয়ে, মানে ওইখানে যা আছে 5 সিম্পল ওয়ে টু স্পিড আপ মাই অ্যান্ড্রয়েড ফোন। ঠিক আছে, এটা একটু কপি করে নিলাম, কপি করে এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখানে ক্রিয়েট দিচ্ছি, ক্রিয়েট ভিডিওটা প্রসেসিং হচ্ছে একটু। ভিডিওটা প্রসেসিং হচ্ছে, তা এই পর্যন্ত একটু পোস্ট থাকার পর মানে ভিডিওটা কিছুটা কমপ্লিট হওয়ার পর আমি আবার ফিরে আসতেছি। একটু ভিডিওটা আমি পোস্ট দিচ্ছি। ওকে, ভিডিওটি আপলোড হয়ে গেছে। তো এখন আমরা কিভাবে ভিডিও টাইটেল, ভিডিও ডেসক্রিপশন কিভাবে এবং ট্যাগ এগুলো এক এক করে দেখি। ভিডিও টাইটেলটা আমি আগে থেকে একটু ঠিক করে রেখেছি। এটা হচ্ছে 5 simple way to speed up any Android phone।
স্পিড আপ এনি অ্যান্ড্রয়েড ফোন, এটা কপি করে নিলাম টাইটেলটা। এখন হচ্ছে গিয়ে এখন আসি ভিডিও ডেসক্রিপশনে। ভিডিও ডেসক্রিপশন আমরা কিভাবে লিখবো, আমি আগেই বলেছি যে কোনো ভিডিওটা যে ভিডিও সম্পর্কে আমরা ডেসক্রিপশন লিখবো, এই ভিডিওটা একটু প্রথমে দেখে নিলে ভালো হয়, যেন কি বিষয় এটার মধ্যে আলোচনা করা হয়েছে। হ্যাঁ, এটা আমি আগেই একটু দেখে রেখেছি, তাই এই জন্য আমি এই যে এখান থেকে এই ভিডিওগুলো, হ্যাঁ, ভিডিও ডেসক্রিপশন হিসেবে আমি এইগুলো একটু কপি করে নিচ্ছি। কন্ট্রোল সি, কপি করে নিলে এই ভিডিও ডেসক্রিপশনের জায়গায় এই যে এই ডেসক্রিপশন জায়গায় 5000, হ্যাঁ 5000 ক্যারেক্টার পর্যন্ত লেখা যায়। ঠিক আছে, 5000 ক্যারেক্টার পর্যন্ত লেখা যায়। প্রথমে আমরা এই যে এখান থেকে একটু ড্রাগ করে, এই কর্নার থেকে ড্রাগ করে আমরা একটু বড় করে নিচ্ছি। এই ভিডিও ডেসক্রিপশনে ভিডিওগুলো এভাবে লেখা যায়। তারপর হচ্ছে গিয়ে আমরা একটা স্পেস দিয়ে নিচের দিকে যাব। নিচের দিকে গিয়ে কিওয়ার্ডগুলো, যে কিওয়ার্ডগুলো আমরা সিলেক্ট করছি, এই যে কিওয়ার্ডগুলো কিভাবে আনতে হয় আমরা আমি আগেই বলেছি। এই কিওয়ার্ডগুলো আনতে হয় হচ্ছে গিয়ে আপনার গুগল কিভাবে আনতে হয়, এই ভিডিওটা আমি আগের ভিডিওতে দেখিয়েছি। এখান থেকে আপনারা দেখে নেবেন। এখানে আমি কন্ট্রোল ভি দিয়ে কিওয়ার্ডগুলো আমি পেস্ট করে দিলাম। এরপরে আসি হলো গিয়ে আপনাদের এই যে এই ট্যাগের মধ্যে কি হবে। ট্যাগ হচ্ছে গিয়ে ট্যাগের মাধ্যমে আমরা যে ভিডিওটা ইউটিউবে সার্চ দিই, ঠিক আছে, ট্যাগের মধ্যে যেই কিওয়ার্ডগুলো থাকে শুধু সেই হিসাবে আমরা ভিডিওগুলো পেয়ে থাকি। আমরা এই ট্যাগের মধ্যেও এইগুলো আমরা ইউজ করব এইভাবে। প্রথমেই একটু সাজিয়ে নেবেন, ঠিক আছে। আমি এখানে এলোমেলো ভাবে রাখছি, আপনারা একটু সাজিয়ে নেবেন। এখানে এই যে এখানে দিলাম, দেওয়ার পরে একটা কমা দিলাম। হ্যাঁ, কমা দেওয়ার পরে এই যে এইটা আমরা কমা দেওয়ার পরে কমা দিয়ে এক এক করে সাজিয়ে নিব। এখানে একটা কমা, অথবা আপনারা এইভাবেও নিতে পারেন। কন্ট্রোল এক্স, এখানে পেস্ট করতে হবে। পেস্ট করি, ট্যাগের মাধ্যমে এই ট্যাগ ম্যানেজারের মধ্যে ট্যাগের মধ্যে সর্বোচ্চ 500 ক্যারেক্টার এখানে লেখা যায়। হ্যাঁ, তাই ট্যাগের ব্যাপারে একটু সাবধান থাকবেন, বেশি ট্যাগ ইউজ করলে এখানে হবে না। আমি প্র্যাকটিক্যালি সবগুলো স্টেপ বাই স্টেপ দেখাইলাম, এভাবে আপনারা করবেন। সরি, আমি সবগুলো এই যে আর দুইটা আছে মাত্র, এগুলো আমি দিয়ে দিই।
এগুলো দিবেন। দেওয়ার পরে আরেকটা ট্রিক্স হচ্ছে গিয়ে আপনাদের প্রথমে যে ভিডিওটা আপনারা পাবেন, যেই কিওয়ার্ডটা আপনারা সিলেক্ট করছেন, ধরেন আমি এই টাইটেলটা সিলেক্ট করলাম, এই টাইটেলটা একটু কপি করে আরেকটা নতুন ইউটিউব ট্যাব খুলবো। আমি এটা কপি করলাম, করে আমি একটা নতুন ইউটিউবের ট্যাব খুললাম, যেখানে ইউটিউব দেখাবে। এখানে আসলাম, আসার পরে আমি টাইটেলটা দিয়ে একটু সার্চ দিই। টাইটেলটা দিয়ে আমি পেস্ট করলাম, করে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পর এই যে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় 3টা ভিডিও থেকে আপনারা ট্যাগ সংগ্রহ করবেন। ট্যাগগুলো কিভাবে সংগ্রহ করতে হয় আমি দেখাচ্ছি, আবার আগের ভিডিওগুলোতে দেখাইছি। এখান থেকে এটা আসার পর জাস্ট ভিউ পেজ সোর্স, ভিউ পেজ সোর্সে যাবেন। যাওয়ার পর এখানে কন্ট্রোল এফ চাপ দিলে এখানে একটা সার্চ বক্স আসবে। এখানে কিওয়ার্ড লিখে সার্চ দেবেন, কিওয়ার্ড KEY, এই যে কিওয়ার্ড, এই যে এখানে WORD, কিওয়ার্ড লিখে সার্চ দেওয়ার পরে এই যে এখানে আসতে হচ্ছে যে কন্ট্রোল, এই যে এখানে ডাবল কোটেশনের পর যেই কথাগুলো আছে, এই যে কিওয়ার্ড, এগুলো হচ্ছে গিয়ে সবগুলো কিওয়ার্ড। এই যে এই পর্যন্ত সবগুলো কিওয়ার্ড। আমি এগুলো একটু কপি করে এখানে জাস্ট আমরা পেস্ট করে দেবো। আমরা এই যে এখানে আমাদের যে ট্যাগের জায়গাটা আছে, এখানে 2টা জায়গায় আমরা পেস্ট করবো। এক হচ্ছে গিয়ে এইখানে কন্ট্রোল V, আরেকটা হচ্ছে গিয়ে এই নিচে। মানে আমরা এই ট্যাগগুলো আমরা কিওয়ার্ডে ইউজ করব এবং ট্যাগে ইউজ করব। ওকে, আমাদের এটার কাজ শেষ। দ্বিতীয়গুলো ট্যাগগুলো যদি বেশি হয়ে যায়, এই জন্য আমরা বিভিন্ন ট্যাগের মধ্যে, আমি আগেই বলেছি, ট্যাগের মধ্যে 500 ক্যারেক্টার পর্যন্ত ইনক্লুড করা যায়। 500 ক্যারেক্টারের বেশি হলে সে আপনার ট্যাগ ম্যানেজারের ট্যাগগুলো নেবে না। এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? এই ক্ষেত্রে আমরা এই ভিডিওগুলো থেকে কিওয়ার্ডগুলো সংগ্রহ করে আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিতে পারি। কন্ট্রোল F, ফাইন, আবার এই যে এখান থেকে অ্যান্ড্রয়েড ডিভাইস স্পিড, কপি করে আমাদের এখানে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিই। ডিসক্রিপশন বক্সে দিলাম। তারপরে আবার একটু আসি, আবার পরের ভিডিওটাতে আসি। আসার পর কন্ট্রোল F, সরি, এই পরের ভিডিওতে এসে ভিউ পেজ সোর্স, এখান থেকে আবার কন্ট্রোল F, কিওয়ার্ডে ক্লিক করলাম। এরপরে যেগুলো আসলো, এই জাস্ট আমরা এগুলো এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, এইভাবে যদি আমরা প্রত্যেকটা ভিডিওতে এক করে যদি একটু যত্ন সহকারে যদি আমরা এখানে ডিসক্রিপশন, কিওয়ার্ড এবং ট্যাগগুলো ব্যবহার করে, দেখবেন প্রত্যেকটা ভিডিওতে ভালো ভিউ আসবে এবং আপনার 10,000 ভিউ আসতে বেশি টাইম লাগবে না। আমি আপাতত এই পর্যন্তই করলাম। করার পর এখানে সেভ চেঞ্জ দেওয়ার পর যদি কোনো মেসেজ না দেয় যে কোনো প্রবলেম আছে, যদি মেসেজ না দেয় তাহলে এনাফ। ঠিক আছে, আবার সেভ দিলাম। কি লিখছে? could not save changes, please review your video details। আমার রিভিউ করতে বলতেছে। ভিডিও ডিটেলসটা আমি কিভাবে রিভিউ করব? রিভিউ এখানে আমার মেবি এখানে একটা কাজ হয়েছে। এই কাজগুলো হচ্ছে গিয়ে আমার এই যে ট্যাগগুলো একটু কমাই দিই। You then want to long press on your home screen, go into the settings,
You then need to choose the option look and feel, and under animation speed, you want to set আমি ট্যাগগুলো একটু কমাই দিচ্ছি This will make everything feel incredibly snappy. ট্যাগগুলো আমি একটু কমাই দিচ্ছি একটু আবার দেখি Next up এখন on this list is RAM cleaners, Could and not this might not be going in exactly save the direction changes. you're expecting. Why? RAM cleaners are actually really detrimental to the way that একটু Android handles RAM. RAM is your reload random দিলে access চলে memory যাবে and সব। what applications use to actually pull and store data. রিলোড দেই সরি আমার একটু ভুল হয়ে গেছে Having more free RAM is better, and that just closing apps will actually free up RAM for your phone. Having more free RAM is kind of true. এইভাবে আপনারা প্রত্যেকটা ভিডিওতে ভালোভাবে দিবেন দেওয়ার পর হ্যাঁ প্রত্যেকটা ভিডিওতে আপনাদের ট্যাগগুলো ইউজ করবেন ইউজ করে আপনারা প্রত্যেকটা ভিডিও দেখবেন আস্তে আস্তে ভাইরাল হয়ে যাচ্ছে ইনশাল্লাহ তা আজকে এই পর্যন্তই ভালো থাকুন এবং এই ভিডিওটা দেখার পর আপনারা যে যার মতো কাজ করা শুরু করে দেন তো থ্যাংক ইউ আবার আসসালামু আলাইকুম